জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম, যেখানে রাখা হয় যোগসুর ভোট গণনার সব আয়োজন। তবে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পোলিং এজেন্টরা এখানে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার দিকে আবারও শুরু হয় ভোট গণনা। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সভায় নিম্নোক্তভাবে ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমে 300 ব্যালট যে কেন্দ্রে আছে এরকম মোরললেস ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনেই যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রের। এভাবে সকল কেন্দ্রের ভোট ডিজিটালি গণনা শেষে একসাথে যকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নৃবিজ্ঞান বিভাগের ভোট হাতে গণনা শেষে ওএমআর মেশিন দিয়ে যাচাই করা হয়। এরপর রাতভর চলে ভোট গণনা। ভোট গণনা সচক্ষে দেখতে অডিটোরিয়ামে সারা রাত প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত যোগসু ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় 65%। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।